নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি নিয়ে যাব কলকাতার একটা অতি সুন্দর জায়গায়। এই জায়গাটায় আসার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। জানি না তোমরা কে কে দেখেছো, এই জায়গাটায় গিয়েছো, কিন্তু আমার তো খুব ভালো লাগে। তো যারা যারা যাওনি একবার অবশ্যই যেও, অনেক ভালো লাগবে। আর এখানে না অনেক বড় বড় সিনেমার শুটিং, তারপরে রোমান্টিক সঙের শুটিং হয়ে থাকে। খুব ভালো লাগে এই জায়গাটা। তো এই যে আমরা এই জায়গাটা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর আমরা এখন রয়েছি দমদমে। দমদম থেকে 3:10-15-তে একটা ট্রেন যায়, যেটা একদম সোজা প্রিন্সেপ ঘাট গিয়ে থাকে। একদম গঙ্গার পাশের দিয়েই এই মানে ট্রেনটা যায়। তো ওটার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা সানডে গিয়েছিলাম, আর তখন শ্রাবণ মাসের শেষ দিকে সময় চলছিল, আর ট্রেনটাতে বেশ ভালো ভিড় ছিল। এই যে সামনেটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে ট্রেন আসবে আর এই দিকে যাবে। আর এই যে 5 নাম্বার, যেটা 5 নাম্বার, তো ওটাতেই এই ট্রেনটা আসে। ট্রেন এসে গিয়েছে আর আমরা মানে উঠেও পড়েছি। প্রচুর ভিড় ছিল, যার জন্য ট্রেনের ভিডিও করতে পারিনি। আর এই যে এখন আমি তোমাদের চারপাশটা পরিবেশটা শেয়ার করছি। আমরা উইন্ডো সিটটা পাইনি, কিন্তু চেষ্টা করেছি তোমাদের সাথে উইন্ডো থেকে যে সিনারিটা দেখা যায় সেটা শেয়ার করার। এই যে দেখতে পাচ্ছ গঙ্গা নদী, আর প্রচুর স্টিমার লঞ্চ গঙ্গা নদীর ওপরে। আর এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। এখানেও মানে বাচ্চা বড় সবাই আসতে পারে। পার্ক তো ঘুরতে সবাই আসা যাবে এইরকম। তো এই পার্কটা আমার এখনও যাওয়া হয়নি, কিন্তু ইচ্ছে আছে একদিন না একদিন যাব। আজকে আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট, মানে ওটার উদ্দেশ্যেই আমরা যাত্রা করেছি। এই যে ট্রেন ছুটে চলেছে গঙ্গা নদীর উপর দিয়ে, আর চারিদিকে সবুজ কত গাছ দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাটা যাচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে, যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা দিয়েই একদম যেটা বাবুঘাট, তো ওটা ওই দিকে হয়ে ট্রেনটা যায়। কারণ যেখানে গঙ্গা আরতি হয়, কাশিতে যেরকম মানে গঙ্গা আরতি হয়, কাশী হরিদ্বার, তো ওই রকম গঙ্গা আরতি হয়ে থাকে ছটার দিকে। তো এই রাস্তাটা দিয়ে মানে যে হাঁটা পথটা দেখাচ্ছি, তো ওটা দিয়ে তোমরা সামনে এগিয়ে গিয়ে ওটা দেখতে পাবে। আর আমরা এখন তো ট্রেনে বা মানে প্রিন্সেপ ঘাটের জন্য যাত্রা করেছি। এই যে ট্রেন ছুটে চলেছে। আর এই সাইডটা আমি প্রথমে এসেছি, এইরকমভাবে গঙ্গার এই সাইডটা আমার আসা হয়নি। এসছিলাম একবার ধর্মতলা হয়ে, তো তখন শুধুমাত্র প্রিন্সেপ ঘাটের যেটা সামনের দিকটা ওটাই দেখেছিলাম, এই এতটা পর্যন্ত আসা হয়নি। একদম গঙ্গার পাশ দিয়ে দেখতে পাচ্ছি, একদম মনে হচ্ছে যে গঙ্গাটা মানে একদম ট্রেনটা যেখানে যাচ্ছে তার একটু পাশেই রয়েছে। তো বেশ ভালো লাগছিলো, চারিদিকে সবুজ। আর শ্রাবণ মাস ছিল, যার জন্য বৃষ্টি হচ্ছিলোই মাঝে মাঝে, চারিদিকে ভেজে ভেজে রয়েছে বৃষ্টির জন্য। আর এই যে আকাশটা দেখলেই বুঝতে পারবে যে একটু আগেই বৃষ্টি হয়েছে। আর এই সিনারিটাও খুব সুন্দর ট্রেনের জানালা থেকে, তো সেটাও একটু তোমাদের সাথে ক্যাপচার করেছি। তো সেটাও তোমাদের জন্য একটু ক্যাপচার করেছি। আর এগুলো এক একটা শপ রয়েছে, যেমন টি শপ, যারা ঘুরতে আসে সকালে কিংবা সন্ধ্যায়, তো অনেকেই চা খেতে ভালোবাসে, তো তাদের জন্য। আর এই যে আমরা ট্রেন থেকে নেমে একদম বাঁ দিকে যেটা রাস্তা আছে, তো ওটা দিয়ে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। এই যে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, চারিদিকে জল কাদা, কিন্তু আমাদের দেখতে আসতেই হবে। বৃষ্টি শীত গ্রীষ্ম যাই হোক, বাঙালি ঘুরতে পেলে আর কিছুই চায় না, সেরকমভাবে আমরাও ঘুরতে পেলে আর কিছুই চাই না। তো রবিবার দিন আমরা পৌঁছে গিয়েছি প্রিন্সেপ ঘাটে। এই জায়গাটা খুব ফেমাস। এই জায়গায় প্রচুর বড় বড় সিনেমা শুটিং হয়েছে, বিশেষ করে গানের, রোমান্টিক গানের শুটিং হয়েছে। তো এখানে ঘুরতে আসার ইচ্ছে অনেক দিন থেকেই ছিল।
অবশেষে সেটা আসতে পেরে খুব ভালো লাগছে। চারিদিকটা অনেক সুন্দর, অনেকজন এসেছে, মানে রবিবার দিন ছিল তো অনেকজন এসছে। অনেকে বিভিন্ন গানের রিল বানাচ্ছে, অনেকে আবার নিজের মানে বিভিন্ন আইডি তারপর পেজের জন্য ডান্স শ্যুট করছে, এখানে এসে রিল বানাচ্ছে। তো ছেলে মেয়ে সবাই। আর সামনে দুর্গাপূজার জন্য অনেকে দেখলাম দুর্গাপূজার সাজে যেরকম লাল পাড় সাদা শাড়ি পরে এখানে ডান্স শ্যুট করছে। নিজস্ব সব ক্যামেরাম্যান নিয়ে এসে বিভিন্ন রকম রিল ডান্স শ্যুট করে এখানে। আর এখানে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, ফ্রিতেই এন্ট্রি করা যায় এই জায়গাটাতে। আর এই যে সৌন্দর্যটা, ওপরে যে ব্রিজটা আছে ওটা সৌন্দর্য অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আর এই যে দেখো মেঘলা, চারিদিকে ছোট ছোট মেঘ ভেসে আছে, তার মাঝে এই রকম একটা সিনারি। আর বর্ষাকাল চলছে, চারিদিক সবুজ, অনেক সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে এই জায়গায় গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো আমি প্রথমবার এসেছি, তো আমার কাছে বেশ ভালোই লাগছে। এই যে আমার মেয়ে সবাইকে হাই করেছে, ও তো খুব আনন্দ, মানে অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না, পড়াশুনোর সবার নিজের কাজে ব্যস্ত থাকে। তো যেদিন আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি তখন ও খুব খুশি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, কত মানুষ এসেছে এখানে ঘুরতে। এই যে আমরা এখন পিসু ঘাটেই রয়েছি, তো তো অনেক ছবি তুলেছি, অনেক রিল বানিয়েছি, সোনায় আমি অনেক রিল বানিয়েছি, ফটো তুলেছি। আর আসার সময় মনে হচ্ছিল বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়নি, যাক ভালোই হয়ে। আরও অনেক জায়গা দেখার আছে, তো সেটাই তোমার সাথে শেয়ার করবো। আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখন গঙ্গার পাড়ে চলে এসেছি, যেটা হাঁটা রাস্তা ছিল ওটা দিয়ে এখন আমরা যাব। তো এই রাস্তায় যেতে যেতে এইরকম একটা সুন্দর সিনারি দেখতে পেলাম, তোমাদের জন্য ক্যাপচার করলাম, কেমন লাগলো জানিও। আর এই যে রাস্তাটা দিয়ে যেতে যেতে এইরকম টি শপগুলো রয়েছে, চায়ের দোকান, তো অনেকে চা খেতে খুব ভালোবাসে। আমরাও সেই দুপুর দিকে বেরিয়েছি, তো আমরাও ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আর এটা কলকাতার ফেমাস মানে মাটির ভাঁড়েতে চা, তো ওটা আমরা একটু খেয়ে নিলাম। আর এখন আমরা সামনের দিকে হেঁটে চলেছি। এইখানে একটা মন্দির রয়েছে, কত সুন্দর মূর্তিগুলো, দেখতেই মন যাবে, রাম লক্ষ্মণ সীতা। তো প্রভুকে প্রণাম। তো তারপর আমরা হেঁটে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির, তো এটা দিয়ে সামনে হেঁটে গিয়েই রয়েছে যেখানে গঙ্গা আরতি হয়। এখান থেকে সামনে নয়, কিন্তু আরেকটু হেঁটে যেতে হবে। সবাই হাঁটছে, আমরাও দেখতে দেখতে হাঁটছি, ভালোই লাগছিল, কোনো রকম মানে পরিশ্রম কিংবা ক্লান্তি ভাব লাগছিল না, যেহেতু সবুজের মাঝে হাঁটছি, সাথে গঙ্গার একটা ঠান্ডা ঠান্ডা বাতাস। তো বর্ষাকাল, শ্রাবণ মাসের শেষ দিকের সময়। আর এখন আমরা পৌঁছে গিয়েছি গঙ্গা আরতি যে হবে সেই জায়গাটাতে। দেখতেই পাচ্ছ এখন মানে সব কিছু রেডি করা চলছে, ফুল দেওয়া চলছে, তারপর ধুনুচি রেডি করা চলছে। আর এই যে যা চেয়ার দেওয়া থাকে, তো সব চেয়ার একদম ফুল। আমরা পরে এসেছি, আমরা চেয়ারে বসবো না, এই সাইডে দাঁড়িয়েই দেখে নেবো। আর এই যে সিনারিটা দেখো, গঙ্গার ঘাট থেকে অনেক সুন্দর, স্টিমার লঞ্চ সব দাঁড়িয়ে রয়েছে। আর এই সবগুলো রেডি করা চলছে। আর এই যে ভিডিওটা, গঙ্গা আরতির ভিডিওটা আমি পরের দিন দেব, অবশ্যই রেখে নিও। আর এটা সন্ধ্যা যত হচ্ছে তত মানে কালারটা চেঞ্জ হচ্ছে, জলের সাথে আকাশ যেন মিশে একাকার হয়ে যাচ্ছে, মানে জলের যে কালার আকাশেরও সেম কালার, তো দেখতে অনেক সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কমেন্ট পেলে আমারও ভালো লাগবে যে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি, সেই জিনিসগুলো তোমাদের ভালো লেগেছে। তো এই যে সব কিছু রেডি, এখন গঙ্গা আরতি শুরু হবে, ওটা আমি পরের দিন ভিডিওতে দেখিয়ে দেব। আর এখন গঙ্গা আরতি দেখার পর আমরা এখন চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরে নেব, তারপর যাব দমদম। তো এই যে ট্রেন লাইনের সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি।
কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে। জানি না আমি প্রফেশনাল ব্লগার নই, কিন্তু চেষ্টা করেছি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করার। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।